আচ্ছা, ভয়েস তো শোনা যাচ্ছে তাই না? জি ভাই, ঠিক আছে জি ভয়েস। ভাইয়া। আচ্ছা, আমরা আজকে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবো। ব্লগ ওয়েবসাইট বেসিক্যালি কি, মানে ধরো যেখানে গল্প লেখা হয়। আরো দুইটা সাইট দেখাচ্ছি। আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, এটা কি সবাই ভিজিট করছে? হোয়াট মিনাজুল আসিফ রাইট, এটা তোমাদের কিছুদিন পরে রাখবে। আমরা আমাদের ফাইবার আপওয়ার্কের বিভিন্ন কোশ্চেন আনসার এখানে দিয়ে রাখছে আর কি। সাইটটা একটু ভেঙে গেছে। আচ্ছা, যাই হোক, একটা ব্লগ ওয়েবসাইট আসলে পার্সোনাল অনেক কিছু ডিসকাশন থাকতে পারে, পার্সোনাল থট শেয়ারিং থাকতে পারে, আবার ডেভেলপার জোনের মতো কন্টেন্ট আপলোডিং প্ল্যাটফর্ম হতে পারে। সোজা কথা, একটা বিজনেস ওয়েবসাইট আর ব্লগ ওয়েবসাইটের ডিফারেন্সটা কি? ধরো codemanbd.com, এটা কি ধরনের ওয়েবসাইট? এটা একটা বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইটে কি থাকে? বিজনেস ওয়েবসাইটে আসলে বিজনেস ইনফরমেশন থাকে, বা এডুকেশন ওয়েবসাইটও আমরা বলতে পারি এটাকে, codemanbd.com। তো তোমরা নিশ্চয়ই ব্লগ সেকশনটা দেখছো এলিমেন্টরে, তাই না? মানে একটা ওয়েবসাইটে জেনারেলি মানে কন্টেন্ট ছাড়াও দু তিনটা ব্লগ লেখা হইতে পারে, বা 10-12টা ব্লগ লেখা থাকতে পারে। সেগুলো ব্লগ নামে একটা আলাদা সেকশনে থাকে। ব্যাপারটা একটু খেয়াল করো, দুটা ডিফারেন্সটা কি। এটা একটা কোম্পানি ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট বলি বা এডুকেশন ওয়েবসাইট বলি, যার মধ্যে ব্লগ নামে একটা সেকশন আছে। সেই ব্লগ সেকশনে কোনো একটা টপিকে গেলে সেই টপিকের মধ্যে আমরা ছোটখাটো কিছু ব্লগ দেখতে পাই। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মানে আমার ব্লগ লেখার শখ আছে, আমি একটা ওয়েবসাইটে আমার রিলেটেড ব্লগ, মানে আমরা ওয়ার্ডপ্রেসের উপর কোর্স করাই, শপিফাই এর উপর কোর্স করাই। তো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এর কিছু কন্টেন্ট নিয়ে এখানে কিছু ব্লগ লেখা হয়েছে। এই ব্লগটা তোমরা এলিমেন্টর দিয়ে সারাবা। অলরেডি তোমাদেরকে রবিন দেখাইছে, তাই না? কিভাবে ব্লগ টেমপ্লেট ডিজাইন করতে হয়, কিভাবে সিঙ্গেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, তাই না? সবাই জি একটু ভাই, বলতে দেখেছি। আমার সাথে, ঠিক আছে? জি ভাই, দেখাইছিল। আচ্ছা, তোমরা যেটা করবা, হয় চ্যাটে আমার সাথে কমিউনিকেট করবা, অথবা মুখে কমিউনিকেট করবা। নাহলে আমার কাছে মনে হয় কেউ নাই আমার সাথে, অথচ তোমরা প্রায় 60 জনের মতো, 62 জনের মতো আছো। আচ্ছা, আর এই সাইটটা হচ্ছে পুরাই ব্লগ। পুরাই ব্লগ বলতে কি বোঝাচ্ছে দেখো, এখানে যেমন হোম, কোর্স, আওয়ার টিম, সাপোর্ট, রিভিউ, সাকসেস, কন্টাক্ট, অনেক কিছু আছে। এখানে কিন্তু সেরকম কিছু নাই। দেখো, এখানে আমি যে সমস্ত কন্টেন্ট গুলো দিব বা যে সমস্ত টপিকের উপর ব্লগ লিখবো, সে টপিক গুলাই আছে। আরেকটা ব্লগ দেখো আমাদের, এটা আমাদের অ্যাফিলিয়েট সাইট, দা petfoods.com। এটা আমাদের একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। এখানে কি আছে? একটু লোড হোক। মানে কি ভুল করছি? ভুল করছি। মানে আমি বিভিন্ন ধরনের ব্লগ কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি, যাতে বুঝতে পারো কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করবা। আর এটার উপরে মার্কেটে মোটামুটি খুব ভালো রকমের কাজই আছে। যেমন আমরা এটা একটা ব্লগ ওয়েবসাইট। এখানে আসলে কি পেট ফুডের উপর ব্লগ লেখা হয়। মানে আমরা আসলে অ্যামাজনের অ্যাফিলিয়েট, কোনো একটা টপিকের মধ্যে গেলে দেখবা আমরা কোনো একটা অ্যামাজনের প্রোডাক্টকে এখানে আসলে মানে বুস্ট করার ট্রাই করছি, বা অ্যামাজনে আছে এমন একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট সাইট বলতে পারো। অ্যাফিলিয়েশনের কনসেপ্টটা আমি এখন দিচ্ছি না, একটু এলোমেলো করে ফেলবা। এই যে এখান থেকে যদি আমাদের পারচেজ করে আমাদের লিঙ্ক থেকে, আমরা অ্যামাজনের কাছ থেকে একটা কমিশন পাই। দিস ইজ কল মানে অ্যামাজন অ্যাফিলিয়েট আর কি। কিন্তু এটাও একটা ব্লগ ওয়েবসাইট। এখানে আবার এখানে গুগল অ্যাডসেন্সও আছে, দেখো অ্যাড দেখাচ্ছে, অ্যাডস বাই গুগল, এটা গুগল অ্যাডসেন্স বলে এটাকে। যাই হোক, তো কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? মানে এখানে আসলে মানে বিভিন্ন টপিকের উপর লেখা হতে পারে। এখানে দেখো ডগ ফুড, ক্যাট ফুড, হর্স ফুড, ইনফরমেশন, ইনফরমেটিভ পেট, মানে পেট ব্লগ। এটা ছাড়া আর কিছু আছে? মানে কোডম্যান বিডি সাইটে যেরকম আমাদের হোম, কোর্স, আওয়ার টিম সব কিছু ছিল একটা বিজনেস ওয়েবসাইটের জন্য, আওয়ার টিম, এই জিনিসগুলো কিন্তু এখানে নেই। যেখানে আসলে ব্লগ নিয়ে লেখা হবে, শুধুই ব্লগ নিয়ে, সেখানে ওই ব্লগ ছাড়া আর কিছু থাকবে না। ইভেন কন্টাক্ট পেজও নাই, দেখো। তাইলে এগুলাকে এক একটা ব্লগ ওয়েবসাইট বলা হয়। আরেকটা ব্লগ ওয়েবসাইট আছে আমাদের, দেখো, ধরো টেক রিভিউড ডট নেট। আমি তোমাদেরকে সাইটগুলোর লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু মানে তোমার দেখে আইডিয়া নিও আর কি। নিউজ লাইভ ডট বিভিন্ন কনসেপ্টে এই একটা ওয়েবসাইট petfoods.com।
ডেভেলপার জন্যও আমরা একই রকম কন্টেন্টের ব্যাপার, ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন, কমার্সের বাইরে অন্য আর কিছু দেই নেই, তাইলে এটাও একটা ব্লগ ওয়েবসাইট। তারপর হচ্ছে এটা হচ্ছে টেক রিভিউ, আমরা টেকের উপর বিভিন্ন ব্লগ লিখি। এখানে এটা আসলে একটা অ্যাফিলিয়েট টাইপের, অর্থাৎ ধরো ড্রপিস্পাই একটা প্রোডাক্ট, সে ড্রপিস্পাই এর উপর আমি একটা রিভিউ লিখে গুগলে র্যাঙ্ক করার ট্রাই করছি। কেন ট্রাই করছি? কেউ যদি ড্রপিস্পাই আমার লিঙ্ক থেকে প্রোডাক্টটা কিনে আমি 30% কমিশন পাবো। এটাও একটা কমিশন বেসড ওয়েবসাইট, বা এটাকেও আমরা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বলতে পারি। এই জন্য এটা হচ্ছে টেক অ্যাফিলিয়েট, ওকে, মানে টেকনোলজি অ্যাফিলিয়েট। থিম, প্লাগইন, এই ধরনের কেউ, মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা থিম কোম্পানি, হ্যাঁ, ধরো অ্যাস্ট্রা থিম, সে আমার সাথে কন্ট্যাক্ট করলো, ভাই আপনি তো অনেক কোর্স টোর্স করান, আপনার স্টুডেন্টরা বা আপনার ক্লায়েন্টরা কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে বা আপনার লিঙ্ক থেকে আমাদের অ্যাস্ট্রা থিমটা কিনে আমি আপনাকে 30% কমিশন দিব। ব্যাপারটা এরকম, যার কারণে আসলে আমরা প্রমোশনাল ব্লগ লিখি, ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের জন্য। এখানে আমার একটা প্রফিট থাকে কি, আমার এখান থেকে কেউ যদি কিনে আমি 30% একটা অ্যামাউন্ট পাচ্ছি। সো দিস আর দ্য অ্যাফিলিয়েট কমিশন, ওকে। এই একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, টেক অ্যাফিলিয়েট। এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কোনো অ্যাফিলিয়েট সাইট না, এটাতে আসলে আমাদের অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং আসে ডেভেলপারস জন্য, এবং তোমাদের জন্য আসলে কন্টেন্টটা উন্মুক্ত করে দিচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে কন্টেন্ট ব্লগ। তারপর এটা হচ্ছে এক অ্যাফিলিয়েট ব্লগ। আচ্ছা, আমাদের আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে ফিশ হান্টার অ্যাডভাইজার। এটাও আমাদের একটা ব্লগ ওয়েবসাইট, এবং এটাতেও আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং আসে। তার মানে এটাও আসলে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট। তার মানে সোজা কথা, কোনো একটা টপিক, সোজা কথা আমি সিম্পলি যদি একটু চিন্তা করি আরো সহজ হবে তোমাদের জন্য, এই সাইটটা একটু ঘুরে দেখো। এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের ব্লগ, অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগ। আর আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, whatminhajulassifright, এটা আমার পার্সোনাল ব্লগ, whatminhajulassifright.com। এটা আমার পার্সোনাল ব্লগ, যেখানে আমি আসলে স্টুডেন্টদের জন্য অনেক গল্প লিখি, এই পার্সোনাল ব্লগ। আচ্ছা, এখন আমরা টপিকগুলো দিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা সাইট, এটা হচ্ছে দেখো, এই যে অ্যাফিলিয়েট মানে আসলে ক্যাটাগরি নির্দিষ্ট, ফিশিং রড, ফিশিং রিল, নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্টের উপর আমার ক্যাটাগরি গুলো। আচ্ছা, আমি একটু সিম্পলি দেখাই, তাহলে একটা আইডিয়া হবে, হ্যাঁ। নিউজ ম্যাক থিমটা আজকে আমরা তো ইউজ করব এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য, ঠিক আছে। নিউজ ম্যাক থিম। আচ্ছা, নিউজ ম্যাক থিমটা হচ্ছে থিম ফরেস্টের একটা থিম, যেটা আসলে নিউজ পেপারও অনেক পপুলার, বাট নিউজ পেপার থেকে নিউজ ম্যাকটা কাস্টমাইজ করা ইজি। আমরা যদি একটু প্রিভিউ করি, আমরা একদমই ব্লগ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব যখন ওদের কয়েকটা ডেমো দেখতে পাবো, মানে ব্লগ কি কি টাইপের হয়। আমরা কিছু ডেমো দেখে আসো, ভিউ অল ডেমো। এখানে দেখো, এটা একটা নিউজ, সোজা কথা ওই যে প্রথম আলোর মতো, প্রথম আলো বা ডিবিসি নিউজ, অথবা হচ্ছে সমকাল, এদের যে অনলাইন পত্রিকা থাকে, অনলাইন পত্রিকায় দেখবে এরকম একটা নিউজ থাকে, যেখানে আমাদের লাইফস্টাইল, ফ্যাশন, ট্রাভেল, এরকম অনেক টপিকের উপরে গল্প লেখা হয়। এগুলো একটা নিউজ ওয়েবসাইট, প্রথম আলো যেরকম সেরকম অনলাইন নিউজ পেপার, সোজা কথা, ঠিক আছে। এরকম হইতে পারে। আচ্ছা, তারপর হইতে পারে কার নিউজ। কার নিউজটা আবার কেমন? বিভিন্ন রকমের যে সমস্ত নতুন নতুন কার আসছে, সেই কারগুলোর উপর তারা নিউজ করে, ঠিক আছে। দেখো, কার নিউজ একটা ডেমো, তার মানে এই ডেমোতে আসলে কার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, বা কার কিভাবে ইউজ করতে হবে, কার নতুন কি কি মডেলের কার আসলো, এটা হচ্ছে কারের উপর নির্দিষ্ট একটা ক্যাটাগরি। দেখো, কার নিউজ, কারের ডিল, কারের রিভিউ, এরকম জিনিসগুলো আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, মনে করো স্পোর্টস নিউজ। ইএসপিএন, স্টার স্পোর্টস এর যেসব অনলাইন ওয়েবসাইট গুলো আছে সেগুলো হবে এরকম, অর্থাৎ বিভিন্ন স্পোর্টস এর উপর, অর্থাৎ আজকে যে সমস্ত খেলাগুলো হয়েছে, এখানে দেখো হর্স, ফুটবল, তারপর টেনিস, এই ধরনের বিভিন্ন টপিকের উপর তারা নিউজ গুলো লিখতেছে। এই যে ওয়েবসাইট গুলো দেখতেছো, এই ওয়েবসাইট গুলোর ডেমো করা আছে, মানে তুমি এই ডেমোটাই হুবহু আপলোড করতে পারবা, ওকে। আচ্ছা, মোটামুটি কনসেপ্ট কি গ্রো করতেছে তোমাদের, বুঝতে পারতেছো? টেক নিউজ। জি ভাইয়া। জি ভাই বুঝতে পারতেছি। জি ভাইয়া। আচ্ছা, টেক নিউজটা কেমন? টেক নিউজটা আসলে ওই যে টেকনোলজির উপরে বিভিন্ন টাইপের ব্লগ থাকে, অ্যাপেলের উপর, তারপর লিনাক্সের উপর, অ্যাপ্লিকেশনের উপর, বিভিন্ন টপিকের উপরে তারা নিউজগুলো পাবলিশ করতেছে, ওকে। তো আমরা আজকে নিউজ পেপার থিমটা ইউজ করব। সবার প্রথমে আমি যেটা করব, আমি আসলে একটা নতুন একটা ওয়েবসাইট ইনস্টল করি, /cpanel, একদম শুরু থেকে দেখাচ্ছি। এবং নিউজ ম্যাগ থিমটা প্রচুর পরিমাণে সেল হয়েছে, এবং এটা এখন ট্রেন্ডি। নিউজ পেপার, নিউজ ম্যাগ, এরকম অনেকগুলো থিমই আছে। নিউজ পেপার, নিউজ ম্যাগ দুটোটা একই কোম্পানির, এবং একই বিল্ডার ইউজ করছে। এখানে এলিমেন্টর যেরকম বিল্ডার ইউজ করছে, এখানকার বিল্ডারটার নাম হচ্ছে টিডি কম্পোজার, ওকে।
আচ্ছা, আমি সি প্যানেল থেকে নতুন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। নতুন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পর আমি সেখানে হচ্ছে নিউজ ম্যাক থিমটা ইনস্টল করব এবং সেটা কাস্টমাইজ করব। যদি একটা ক্লাসে সম্ভব না হয় দুইটা ক্লাসে যাবে। ওকে, তো ইনস্টলে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমি নাম দিতে চাচ্ছি নিউজ ম্যাক। আচ্ছা, আইডি পাসওয়ার্ড যা আছে তা থাক, অ্যাডমিনার পাস, নিচে গিয়ে ইনস্টল দিলাম। আচ্ছা, ওয়েবসাইটে ইনস্টল করার পর আমাদের কি কি করা লাগে বলতো? কিছু আছে না, ওই যে 11 লাইনের কোড তোমরা দেখছো না এগুলা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওই কোডগুলো বসায় নিবা। আচ্ছা, ওই 11 লাইনের কোড বসাবা, তারপর হচ্ছে একটা প্লাগইন লাগবে আমাদের। এখানে ক্লাসিক এডিটরের নাম শুনছো না? ক্লাসিক এডিটর আর জেনারেল গুটেনবার্গ এডিটরের ডিফারেন্স তো সবাই বুঝতে পারছো, তাই না? অর্থাৎ আমরা জি জি। আচ্ছা গ্রেট, তাহলে তো ভালোই, আমার দেখাইলাম না, আমি শুধুমাত্র ক্লাসিক এডিটরটা ইনস্টল করে ফেলতেছি, এটা লাগবে সবসময়। অ্যাক্টিভেট, ডান। আচ্ছা, আমাদের এখন একটা নিউজ ম্যাক নামে থিম লাগবে। কোথায় পাবা? ডেভেলপার জোনে সার্চ করবা, ডেভেলপার্স, দেখো সার্চ করো সিস্টেম থেকে ডেভেলপার, গুগল করবা ডাইরেক্ট ডেভেলপার জোন .net এর পর একটা স্পেস দিয়ে NEWS নিউজ ম্যাক, ঠিক আছে? পাচ্ছি না কেন? সেটা প্রপারলি মনে হয় এসইও করা হয়নি। যাই হোক, এই যে সার্চ করলেও পাবা, ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করছি নিউজ ম্যাক, পেয়ে গেছি। এটা ডাউনলোড করে নিবা তোমরা, ঠিক আছে? আমি লিংক দিচ্ছি না, ডেভেলপার জন্য গিয়ে তোমরা ডাউনলোড করে নিও। আচ্ছা, এখন আমি ওয়েবসাইটটাতে এই থিমটা ইনস্টল করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম। কিসের ডিফারেন্সের কথা? ক্লাসিক এডিটর আর গুটেনবার্গের তোমরা তো বললো বুঝছি বা দেখছো। বলতেছে, অনেকেই জানে না সেটা বলতেছে আর কি। ওটা ক্লাসিক এডিটরটা দেখছিলাম হ্যাঁ, বাট বুটিক বার্গারটা কি হবে? আচ্ছা, আমি আমি প্লাগইনটা ফেলে দিলাম, ডিফারেন্সটা খেয়াল করো। আমি একটা পেজ অ্যাড করতেছি, ঠিক আছে? এই পেজটাতে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে গুটেনবার্গ বিল্ডার থাকে। গুটেনবার্গ বিল্ডারটা অতটা সুন্দর বা পাওয়ারফুল না, যেটার কারণে আসলে আমরা আসলে এটা মানে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার, দেখো কেমন জানি। এখানে একটা বিল্ডার আসছে, এখানে টাইটেল দিতে হবে। আমার কন্টেন্ট অ্যাড করতে গেলে এখানে দেখো প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাস থেকে প্যারাগ্রাফ ইমেজ আনতে হবে। মানে জিনিসটা আসলে গুছানো না। হ্যাঁ, গুটেনবার্গ হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের আসলে সাকসেস দেখে। এটা কি ও আচ্ছা। ব্লগের জন্য কি ভাইয়া তাহলে ওই ক্লাসিক এডিটরটা ভালো নাকি সবসময় ক্লাসিক এডিটর ইনস্টল করে রাখবা, পোস্ট করার জন্য? যে কোনো সাইটে ক্লাসিক এডিটর ইনস্টল করে রাখবা। আচ্ছা, জি। আমি পেজ বা পোস্ট যাই করি, আমার মানে বিল্ডারটা আসলে গুটেনবার্গ বিল্ডার বাই ডিফল্ট থাকে। বিল্ডারটা খুব বাজে একটা বিল্ডার, যার কারণে আমরা পরবর্তীতে ওরা নিজেরাই ক্লাসিক এডিটর যাতে ব্যাক করাইতে পারে সেজন্য এই প্লাগইনটা দিয়ে রাখে সবার আগে। 5 মিলিয়ন প্লাস ইনস্টল হচ্ছে। ওকে, সো আমি জাস্ট এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করলে দেখবা জিনিসগুলো অনেক সোজা, অর্থাৎ ব্লগ পাবলিশ করার জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। ধরো আমি একটা পেজ, একটা পোস্ট করতেছি, পোস্টে গিয়ে আমি একটা নতুন পোস্ট অ্যাড করব। এই পোস্টের মধ্যে দেখো এখন জিনিসগুলো সাজানো, অর্থাৎ একটা ব্লগ পোস্টে একটা টাইটেল দিতে পারবো, এই যে ডেসক্রিপশন দিতে পারতেছি, নিচে দেখো ফিচার্ড ইমেজ দিতে পারতেছি। এই তিনটে জিনিসই হচ্ছে ব্লগ পোস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসিক এডিটরটা অনেক ইজি। আচ্ছা, এখন তোমাদেরকে একটু আমি হালকা একটু মার্কেটের আইডিয়া দিয়ে দিই, তাহলে ইউ উইল গেট সাম মোটিভেশন কেন আসলে আমরা এই জিনিসটা করতেছি। আমরা যদি ব্লগ ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট দিয়ে সার্চ করি ফাইবারে, হ্যাঁ, ফাইবারে মনে করো আমি নিউজ ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম, প্রচুর প্রচুর পরিমাণে সেলার এই সার্ভিসটা দিচ্ছে। দেখো এখানে আই উইল ডু ইন্টারভিউ নিউজ ওয়েবসাইট অথবা নিউজ পেপার থিম, নিউজ পেপার বা নিউজ ম্যাক থিম দিয়ে যদি সার্চ করি, তাহলে দেখবো আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ নিউজ পেপার। সে প্রায় 76টা কাজ কমপ্লিট করছে। এই যে, তারপর হচ্ছে আমি ব্লগ, নিউজ, তারপরে এই ধরনের বিল্ডার বানাবো ট্যাগ ডিপ এবং নিউজ পেপার থিম দিয়ে। এও প্রায় অনেকগুলো কাজ কমপ্লিট করছে। সো এই ধরনের যে সার্ভিসটা আমরা সেটাই শিখতেছি, অর্থাৎ একটা ব্লগ ওয়েবসাইট নিউজ পেপার বা নিউজ ম্যাক থিম দিয়ে। নিউজ পেপার নিউজ ম্যাক ইউজ করা একই, জাস্ট নিউজ ম্যাগের জিনিসগুলো একটু আপডেটেড এবং ইজি, এই জন্য আমি নিউজ ম্যাক দিয়ে দেখাচ্ছি। আমাদের ডেভেলপার জোন সাইটটা কিন্তু নিউজ পেপার থিমটা দিয়ে করা, আর এই যে দ্য পেট ফুড এই ওয়েবসাইটটা নিউজ ম্যাক দিয়ে করা, ঠিক আছে? পেট ফুডে যে ভিউটা পাচ্ছ এটা পুরোটা নিউজ ম্যাক দিয়ে করা। পেট ফুডেও মাঝে মাঝে দেখো গুগল অ্যাডসেন্স আছে, এই যে গুগল অ্যাডসেন্স, এখানে গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট দুটোই আছে।
আচ্ছা যাই হোক, এখন আমরা ইনস্টল করব কি থিম, কোন থিমটা? নিউজম্যাক থিম। অ্যাপিনেস থেকে থিমে যাচ্ছি, থিমে গিয়ে অ্যাড করলাম, কি অ্যাড করব? একটা নতুন থিম। আর যে কোনো থিম আপলোড করার আগে থিমের ফাইলটা দেখবা ভেঙে। আমার পিসিতে ডাউনলোড করা আছে, তোমরা ডেভেলপার জোন থেকে পেয়ে যাবা নিউজম্যাক। নিউজম্যাকের যে ফোল্ডারটা পাবা, একটা ফোল্ডার পাবা নিউজম্যাক ডাউনলোড করলে, সেই ফোল্ডারের জিপটাকে ভাঙবা। ভাঙলে দেখবা ওইখানে আরেকটা জিপ আছে নিউজম্যাক নামে। তোমরা সাধারণত একটা থিম অরিজিনালি মানে অনেক সময় আপলোড করার পর প্রপারলি আপলোড হয় না। এটার মেইন রিজনটা হচ্ছে ওই থিমটা প্রপারলি আপলোড করা হয়নি। ধরো আমাদের নিউজ পেপার যে থিমটা ডাউনলোড করছো, এটা ভাঙার পরে এই ফোল্ডারটা আসছে, এই ফোল্ডারের মধ্যে ঢুকবা। এই ফোল্ডারে ঢুকার পর দেখবা নিউজম্যাক নামে একটা জিপ আছে। হ্যাঁ, এই জিপটাকে ভাঙবা। একটু এখান থেকে দেখাই। ধরো নিউজম্যাকের যে জিপটা আছে, জিপটাকে ভাঙবা। ভাঙার পর একটা ফোল্ডার আসবে, সেই ফোল্ডারটাতে ঢুকবা। ফোল্ডারটাতে ঢুকে দেখবা .php আছে কিনা। যদি দেখো যদি সবগুলো .php আছে, তখন বুঝবা এটা অরিজিনাল থিমের ফোল্ডারটা। সেই ফোল্ডারটা যে জিপ থেকে আসছে সেই জিপটাই আপলোড করবা। আপলোড করলাম। ক্লিয়ার সবাই? প্রত্যেকটা থিম এভাবে দেখে দেখে আপলোড করবা। জি ভাই। মানে জিপ ভেঙে ফোল্ডারে যেতে থাকবা, দেখবা লাস্টে যে ফোল্ডারটা আছে ওটা ওইটার ভিতরে .php ফাইলগুলো আছে কিনা। যদি দেখো ঠিক আছে, তখন বুঝবা সেটা অরিজিনাল থিমের ফোল্ডার। সেই ফোল্ডারটা যে জিপ থেকে আসছে সেই জিপটা আপলোড করবা। ওকে ডান, থিমটা অ্যাক্টিভেট করে ফেললাম। আর আমরা জানি যে কোনো থিম আমরা যদি ডেভেলপার জোন থেকে ডাউনলোড করে ইউজ করি, তাহলে বুঝতে হবে সেটা একটা প্রিমিয়াম থিম, এবং প্রিমিয়াম থিমে আমরা লাইসেন্সটা ডিসেবল করে দিই। লাইসেন্সটা ডিসেবল করে দেওয়ার কারণে আপডেট করা সম্ভব না, এই জন্য আমরা আপডেটটা অফ করে দিব। অর্থাৎ আমরা যে লাইসেন্সটা ডিসেবল করে দিছি, এই লাইসেন্সটা তোমরা যদি মানে এই থিমটা আপডেট হয়ে যায় অটো, তখন কিন্তু আর কাজ করবে না। এই জন্য আমরা একটা প্লাগইন ইউজ করি। বলতো কি প্লাগইন? ইজি আপডেট ম্যানেজার। ইজি আপডেট ম্যানেজার। ইজি আপডেট ম্যানেজার ইনস্টল করে নিচ্ছি। করলাম ইনস্টল ইজি আপডেট ম্যানেজার। তোমরা সবাই একটু fiverr.com এ গিয়ে নিউজ পেপার থিম দিয়ে সার্চ করে বা নিউজম্যাক থিম দিয়ে সার্চ করে এই সেলাররা সার্ভিসগুলোকে কিভাবে সাজাইছে। এই যে 76টা কাজ পাইছে, সে আসলে কি কি দিছে, একটা ছবি দিছে, তারপরে এখানে দেখো সে যে সমস্ত জিনিসগুলো দিছে এগুলো তুমি পারো কিনা, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, প্রিমিয়াম থিম, প্লাগইন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এসইও, এরকম কিছু জিনিস দিছে, কেন ওকে হায়ার করবে, এরকম কয়েকটা পয়েন্ট দিছে। ঠিক আছে, আচ্ছা ডান। আচ্ছা, থিমটা ইনস্টল হয়ে গেছে তাই না? থিমটা ইনস্টল করার পর আমাদের ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ড অপশনে যাচ্ছি। ড্যাশবোর্ড অপশনে আমাদের ছোট কিছু কাজ আছে, যেটা হচ্ছে জেনারেলে গিয়ে, তোমাদের সবার আশা করি মনে আছে, জেনারেলে গিয়ে কুইক আপডেট কাস্টম দিতে হবে, ওয়ার্ডপ্রেস কোর আপডেট অল মাইনরটা দিতে হবে, তারপর প্লাগইন আপডেট চুজ পার প্লাগইন, থিম আপডেট চুজ পার থিম থাকবে, ট্রান্সলেশন আপডেটটা ডিসেবল করে রাখতে হবে। ওকে ডান। এবার আমাদের যে সমস্ত মানে থিম আছে, থিমে যাবো। আমাদের একটাই থিম আছে, বাকি থিমগুলোর দরকার নেই। তোমরা যেটা করবা, সি প্যানেল থেকে বাকি থিমগুলো অবশ্যই ফেলে দিবা। ফেলে দিলে তোমার জায়গা সেভ হয়ে যাবে। সি প্যানেলে যাবা। আমাদের সাধারণত যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর আমাদের মেইন এই সাইটটাতে থিম হচ্ছে কোনটা? নিউজম্যাক। নিউজম্যাক বাদে আরো 3টা থিম বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা যদি ফাইল ম্যানেজারে ঢুকি, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে গিয়ে কিছু public_html এ গেলাম। public_html থেকে যে নিউজম্যাক নামে এই মাত্র একটা ওয়েবসাইট করলাম, সেটাতে ঢুকলাম। নিউজম্যাকে ঢোকার পর এটার wp কন্টেন্টে চলে যাবা। তারপর থিমের ফোল্ডারে চলে গেলে দেখবা অনেকগুলো থিম আছে। এই মাত্র নিউজম্যাক ইনস্টল করছি। এছাড়াও 2019, 2020, 2021 বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া থাকে। আমাদের এতগুলো থিম রেখে জায়গা নষ্ট করার দরকার নাই, যে কোনো একটা রাখবো। ধরো লেটেস্টটা কি 2021, বাকি যে দুটো থিম আছে এই দুটো থিম সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করার সময় এই টিকটা দিয়ে দিব, তাহলে আর ট্র্যাশে থাকবে না, তাহলে তোমার হোস্টিং এ কিছু জায়গা কমে গেল। ওকে, এখন আমরা কি করব? এখানে আমাদের শুধু নিউজম্যাক থিমটা আছে। আমরা কি করতে জানি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাল্ক অ্যাকশন থেকে অটো থিম আপডেট অফ করে দিতে হবে, অ্যাপ্লাই। আবার এই থিমটা ক্লিক করে অটোমেটিক আপডেটও অফ করে দিতে হবে, তাই না? আর যেগুলো ফ্রি সেগুলোতে কি করতে হবে, টিক দিয়ে বাল্ক অ্যাকশন থেকে থিম আপডেট অন করে দিতে হবে। যাতে এটা কেন করতেছে, যাতে ফ্রি থিমগুলো অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয়, অটোমেটিক আপডেটও অন করে দিতে হবে। ঠিক আছে, ফ্রি জিনিস যাতে অটো আপডেট নিয়ে নেয়। শেষ। আচ্ছা, আমাদের এখানে কিছু প্লাগইন আছে। আচ্ছা, এই প্লাগইন গুলোর মধ্যে যে প্লাগইন গুলো আমাদের ফ্রি, আমাদের সবগুলো কিন্তু ফ্রি না। এই দেখো, এই ট্যাগ ডিপ কম্পোজার, এটা নিউজ পেপার থিম থেকে আসছে, নিউজ ম্যাক থিম থেকে আসছে। ট্যাগ ডিপ নামে যেগুলো আছে এগুলো বুঝবা নিউজ ম্যাক থেকে আসছে, অর্থাৎ সেটা পেইড। এই প্লাগইন গুলো পেইড, এগুলো আপডেট অফ করে রাখতে হবে। বাকি যেগুলো আছে এগুলো ফ্রি,
যেগুলো ফ্রি সেগুলোকে আমরা প্লাগইন আপডেট অন করে দিলাম, আবার সিলেক্ট করলাম, এই দুটো আনসিলেক্ট করে দিচ্ছি, আবার বাল্ক অ্যাকশন থেকে অটোমেটিক আপডেটও অন করে দিতে হবে। এরপরে যে দুটা প্রিমিয়াম আছে সেই দুটাকে বাল্ক অ্যাকশন থেকে প্লাগইন আপডেট অফ করে দিতে হবে, আবার সেই দুটো সিলেক্ট করে অটোমেটিক আপডেটও অফ করে দিতে হবে। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, এই থিমটা আর ফিউচারে ঝামেলা করবে না, শেষ। ঠিক আছে, এভাবে কোনো ক্লায়েন্টকে যদি তোমার দিতেও হয় এই থিমটা, ক্লায়েন্ট তো অবশ্যই তোমাদের কাজের ক্ষেত্রে থিম কিনে দিবে। যদি কোনো ক্লায়েন্ট থিম কিনে নাও দেয় সেক্ষেত্রে যেটা করবা, তোমরা সুন্দরভাবে এই থিমগুলো ইউজ যদি করতেই চাও ক্লায়েন্টকে বলে দিবে আমি আপডেট অফ করে দিচ্ছি, তুমি যাতে ফিউচারে আপডেট অন না করো, আপডেট অন করলে ঝামেলা হয়ে যাবে বা সাইটটা নষ্ট হয়ে যাবে, এটা বলে দিবা ক্লায়েন্টকে। আচ্ছা, সো নিউজ ব্যাক থিমে চলে গেলাম। আমাদের এখানে দেখো ওয়েলকাম নামে একটা অপশন আছে, ওয়েলকামে যাচ্ছি। ওয়েলকামে যাওয়ার পর আমাদের সবার প্রথমে কি অপশন আসছে, প্লাগইন। এখানে যে প্লাগইন গুলো আমার লাগবে, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ এএমপি আপাতত দরকার নেই, নিউজ লেটারও দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই। ঠিক আছে, যেগুলো অপশনাল ওগুলো আর ইনস্টল করলাম না, যেগুলো লাগবে সেগুলো অটো ইনস্টল হয়ে গেছে। এবার দেখো ইনস্টল ডেমো নামে একটা অপশন আছে। ওই যে আমি নিউজ ম্যাগের যে ডেমো গুলো ছিল, এই যে কার্ড ডেমো, ম্যাগাজিন ডেমো, এই ডেমো গুলো আমরা এখান থেকে দেখছিলাম না, এই ডেমো গুলাই আমি এখন এখানে দেখতে পাবো আমার ওয়েবসাইটের মধ্যে। এবং যে কোনো একটা ডেমো আমি ইনস্টল করে নিবো। দেখো ভিডিও, ট্রাভেল, তারপর হচ্ছে স্পোর্টস। তো আমরা আজকে স্পোর্টস এর উপর একটা ওয়েবসাইট বানাই আসো, হ্যাঁ, মানে একটা স্পোর্টস ব্লগ, আরো হইতে পারে টেক ব্লগ, ফ্যাশন ব্লগ হইতে পারে, ফ্যাশনের উপর বিভিন্ন গল্প, হেলথ ব্লগ হইতে পারে, ট্রাভেল ব্লগ হইতে পারে, মানে যে কোনো ধরনের ব্লগ, নিউজ বা ম্যাগাজিন টাইপের ওয়েবসাইটের জন্য আমাদের এটা খুব চমৎকার। আচ্ছা, আমি নিউজ ম্যাগে আমার হোয়াট মিনাজুল আসিফ ফ্রাইডে স্ক্যান্ডাল ডেমোটা ইউজ করছি, দেখো তোমার ডিজাইনটা। আচ্ছা, আপাতত আমি একটা টেক ব্লগ ইনস্টল করতেছি, ইনস্টলে ক্লিক করলাম, ইয়েস। অর্থাৎ এই ডেমোটা ভালো লাগছে, আমি এই ডেমোটা ইনস্টল করলাম। টেক ব্লগটা হচ্ছে এই যে এখানে আছে, দেখবা এই যে টেক নিউজ। ঠিক আছে, আচ্ছা, যে ডেমোটা ইনস্টল করতে যাচ্ছি সেটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি কি করব, এই টেক ব্লগটাকে কাস্টমাইজ করব। এবং আমার এখানে তো ওরা কিছু ব্লগ দিয়ে দিবে, হ্যাঁ, ওরা প্রায় 30টা 40টার মতো ব্লগ দিয়ে দেয়। তো আমাদের কাজ হবে সেই ব্লগগুলোকে ফেলে দেওয়া, ফেলে দিয়ে নতুন করে আমি আমার মতো ব্লগ পাবলিশ করব। এবং তোমাদের সবার কাজ থাকবে, আমি খুব বেশি না 3টা ক্যাটাগরি দিব। আর টেকের উপর 3টা ক্যাটাগরি কি হইতে পারে, টেকের উপর 3টা ক্যাটাগরি হতে পারে, ধরো ডোমেইন হোস্টিং, হইতে পারে ওয়ার্ডপ্রেস, হইতে পারে শপিফাই, হইতে পারে মার্কেট প্লেস। হ্যাঁ, তো আমাদের সাইটটা ডান, আমরা আসলে একটু সাইটটা ভিজিট করে দেখি আমার সাইটের কি অবস্থা। রেডি আমার সাইট, ওকে, চলে আসছে পুরা। এখন এখানে বাই ডিফল্ট কিছু ব্লগ দেওয়া আছে। হোয়াট ইজ ব্লগ? ব্লগ হচ্ছে একটা গল্প যেখানে একটা টাইটেল আর কিছু লেখা থাকে এবং কিছু ছবি থাকে। দেখো এই একটা ব্লগ, এখানে হচ্ছে মাই ওয়ার্ক অনলি অ্যালাউস এরকম কিছু একটা টাইটেল দেওয়া আছে, এই ব্লগের একটা ছবি দেওয়া আছে, এই ব্লগের উপর একটা ডেসক্রিপশন লেখা আছে। এতটুকুই একটা ব্লগের জিনিস। সবাই কি ক্লিয়ার? এর বেশি কিছু না। এখন আমরা অনেক কিছু ডিজাইন করব। তো এরকম একটা এই ব্লগটা তো দেওয়া আছে ওরা, তাই না? এরকম অনেক অনেক ব্লগ ওরা দিয়ে দিচ্ছে। কোথায় আছে দেখি তো, ব্লগ হচ্ছে সমস্ত কিছু পোস্টে থাকে, পোস্টে গিয়ে অল পোস্টে যাচ্ছি। আমাদের ব্লগ সাইডে পেজের কোনো কাজ নেই, সব পোস্ট। এখানে দেখো অনেক পোস্ট, প্রায় 58টা পোস্ট ওরা দিয়ে দিছে। ওকে, তো আমরা একটা ব্লগ পোস্ট পাবলিশ করব। আসো পাবলিশ করে টেকের উপরে দেখি আসলে কি কি কন্টেন্ট থাকে বা কিভাবে একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে হয়। আচ্ছা, ধরা যাক আমরা টেক রিভিউ নামে একটা সাইট আছে আমাদের, সেখানে যাচ্ছি। সেখান থেকে একটা ব্লগ আমি পাবলিশ করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ব্লগ পাবলিশ করতে হয়। আচ্ছা, এই ব্লগটা আমি নিচ্ছি, এটা আমাদের নিজস্ব ব্লগ। এই ব্লগের টাইটেল কপি করলাম। এখন তোমরা ব্লগ পাবা কোথায়? তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিব তোমরা গুগল করে ব্লগ বাইর করবা। ঠিক আছে, মনে করো গুগল করে কেমনে, আমি একটা গুগল করেই দেখাই। আচ্ছা, আগে আমি একটা ব্লগ পাবলিশ করি, তারপর গুগল করে পাবলিশ করে দেখাচ্ছি। সবার প্রথমে আমার ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা আমাদের, আমি এইটা টাইটেলটা কপি করে নিলাম। ঠিক আছে, এবার পোস্টে গিয়ে অ্যাড নিউ, নতুন একটা পোস্ট পাবলিশ করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, পোস্ট পাবলিশ করার আগে ক্যাটাগরিগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে ই কমার্স, গ্যাজেট, মার্কেটিং টুল, এরকম অনেকগুলো ক্যাটাগরি আমি টপে দিয়ে দিচ্ছি, তাই না? এই ক্যাটাগরিগুলো আগে তুমি পাবলিশ করে নিবা। ক্যাটাগরি কোথায় পাবা? পোস্টের ভিতরে ক্যাটাগরিজ নামে একটা অপশন পাবা। ক্যাটাগরিজে বাই ডিফল্ট আমার যে ডেমো, সেই ডেমোতে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আমার কাজ হবে সবগুলো সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে ডিলিট করে সমস্ত ক্যাটাগরি ফেলে দিলাম, কাজ শেষ। এবার আমি যেটা করব,
আমার মতো করে আমি নতুন ক্যাটাগরি পাবলিশ করবো, যেহেতু এটা টেকের উপরে ব্লগ। সো আমি ধরা যাচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা ক্যাটাগরি রাখলাম। আচ্ছা, আবার সাব ক্যাটাগরিও করা যায়। খেয়াল করো, ওয়েব ডিজাইনের আন্ডারে আমি চাইলাম ওয়ার্ডপ্রেস থাকবে। এই তখন কি করবা, এটা ওয়েব ডিজাইনের আন্ডারে যদি আনতে চাও, এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে ওয়েব ডিজাইন ধরাই দিবা। তাইলে কি হবে দেখো, এটা এইটার আন্ডারে ড্যাশ আকারে আসছে, ঠিক আছে? এটাকে সাব ক্যাটাগরি বলে, ওকে? আচ্ছা, আর এটা দিতেছি শপিফাই, এটাও একটা সাব ক্যাটাগরিতে রাখবো, ওয়েব ডিজাইনের আন্ডারে থাকবে। ডান, ঠিক আছে? তাহলে দেখো ওয়েব ডিজাইনের আন্ডারে এই দুইটা টপিক ক্লিয়ার। আচ্ছা, এভাবেও করতে পারো, বা তোমার যদি মনে হয় না আমি কোনো সাব ক্যাটাগরি রাখবো না, সব একটা করে মেইন ক্যাটাগরি থাকবে, সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমি ফ্রিল্যান্সিং এর উপর একটা ক্যাটাগরি রাখতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং মেইন ক্যাটাগরি দিলাম। আচ্ছা, ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, সরি ভুল করে ফেলছি, ফ্রিল্যান্সিংটা সাব ক্যাটাগরি হয়ে গেছে। এডিট করে এটা প্যারেন্ট ক্যাটাগরি নান করে দিলে এটা মেইন ক্যাটাগরি হয়ে যাবে। আচ্ছা, ডান, ব্যাক করতেছি ক্যাটাগরিতে। এবার দেখো আমাদের ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি, সবাই একটু মিউট করো, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইনের আন্ডারে দুইটা আছে। আর কি কি দেওয়া যায় বলো তো? আমরা ই কমার্সের উপর একটা ক্যাটাগরি দিতে পারি, মেইন ক্যাটাগরি। আর শপিফাইটাকে ই কমার্সের ভিতরে পাঠিয়ে দিই। ভাই এখানে স্ল্যাক যে দেখা যাচ্ছে ওইটা কি? স্ল্যাক মানে হচ্ছে লিংক। খেয়াল করো আমাদের আমরা যদি স্ল্যাক মানে লিংক, এটা কিছুর হাত দেওয়ার দরকার নেই। এখানে স্ল্যাকটা তুমি এখানে যা নাম লিখবা সেই নামে স্ল্যাক হবে। স্ল্যাক মানে ধরো ই কমার্স ক্যাটাগরিটা যদি আমরা ভিউ করি, এই ই কমার্স ক্যাটাগরিটা যে লিঙ্কটা পাইছে, মানে এখানে নিউ আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, আমাদের ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের নাম হচ্ছে এই যে নিউজ ম্যাক পর্যন্ত, তারপরে স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ নিউ ই কমার্স। এই ই কমার্স যে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে স্ল্যাক, স্ল্যাক মানে লিঙ্ক। তুমি আসলে লিঙ্কে কি দেখতে চাও, ই কমার্স দেখতে চাও নাকি ই কমার্স ডেভেলপমেন্ট দেখতে চাও, সেটাই। তো এটা যে নামে হবে সেই নামেই করা উচিত, অর্থাৎ নেম যেটা নিবে অটো স্ল্যাগ নিয়ে নেবে যদি স্ল্যাগটা ব্ল্যাঙ্ক থাকে। এখানে ভাই ওই যে নামটাই মানে ইউআরএল পুরাটা দিতে হয় না এখানে? আবার বলো। মানে এখানে কোনো লিংক দিতে হয় না পুরাটা, মানে এখানে যে শুধু ওই যে লিংক ইয়ার অটো আছে। ক্রিয়েট হয়ে যাবে, তুমি যে নাম দিবা সে নামে অটো লিংক ক্রিয়েট হয়ে যাবে। তোমার যদি মনে হয় আমি এখানে দিব হচ্ছে ওয়েব ডিজাইন আর লিংকে গিয়ে দেখাইতে চাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তখন তুমি এই স্ল্যাগ লিখবা। তাইলে কি হবে, লিংকে হবে ওয়েব ডেভেলপমেন্ট, দেখাবে ওয়েব ডিজাইন। কিন্তু আমরা তো সেটা করতে চাই না, তাই না? আমাদের যে নামেই থাকবে সেই নামে লিংক হওয়া উচিত, তাই না? এই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখবা। আচ্ছা, আমাদের কাজ শেষ মোটামুটি। আমরা তিনটা ক্যাটাগরি করে ফেলছি। ই কমার্সের আন্ডারে শপিফাই আছে, ফ্রিল্যান্সিং আছে একটা, ফ্রিল্যান্সিং এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি দিয়ে দিতে পারি ফাইবারটা ফ্রিল্যান্সিং এর আন্ডারে দিয়ে দিই অ্যাড। আর এটা হচ্ছে আপওয়ার্ক, এটাও আমরা ফ্রিল্যান্সিং এর আন্ডারে দিয়ে দিই। ডান। এবার আমি দেখো ফ্রিল্যান্সিং এর আন্ডারে দুইটা ক্যাটাগরি, ওয়েব ডিজাইনের আন্ডারে একটা সাব ক্যাটাগরি, ই কমার্সের আন্ডারে একটা সাব ক্যাটাগরি। মেইন ক্যাটাগরি হচ্ছে ই কমার্স, মেইন ক্যাটাগরি ফ্রিল্যান্সিং, মেইন ক্যাটাগরি ওয়েব ডিজাইন, সাব ক্যাটাগরি শপিফাই, আপওয়ার্ক, ফাইবার এবং ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার তো? আই হোপ। এবার দেখো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, এই মেনুতে হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করব কিভাবে। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে অ্যাড করব কেন, কারণ আমাদের ওয়েবসাইটে দেখো এখন অ্যাপেল ট্যাপেল এইসব চলে আসে, এগুলো তো আমাদের ক্যাটাগরি না, তাই না? এই জন্য আমরা আমাদের ক্যাটাগরিগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। এখানে হচ্ছে মেনু অনেকগুলো আছে, দেখো এখানে সিলেক্ট মেনু টু এডিট, এখানে দেখো অনেকগুলো মেনু। তো আমাদের ফুটারের না, আমাদের এইটাকে কি বলা হয়, উপরের টপটাকে বলা হয় হেডার, তাই না? এই হেডার মেনু কোনটা একটু দেখতে হবে। এখান থেকে ক্লিক করে দেখলাম এই যে হেডার মেনু, এই হেডার মেনুটাকে সিলেক্ট করলাম। হেডার মেনু সিলেক্ট করার পর আমি দেখবো যে এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেই ক্যাটাগরিগুলো চলে আসছে, অর্থাৎ নিউজ টুডে, অ্যাপেল ব্রিক, এই কন্টেন্টগুলো আমাদের দেখতে পাচ্ছি যে নিউজ টুডে, অ্যাপেল ব্রিক। তো এগুলো তো আমাদের ক্যাটাগরি না, তাই না? এগুলো আমরা সব ফেলে দিচ্ছি, রিমুভ। ডান। এখন আমাদের ক্যাটাগরিগুলো কোথায় পাবো? ক্যাটাগরি নামে একটা পেজ আছে, ক্যাটাগরিতে গিয়ে ভিউ অল দিলে তুমি সব দেখতে পাবা। এবার তুমি সব সিলেক্ট করে দাও। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আনক্যাটাগরাইজ অবশ্যই দেখাবো না আমরা। ওয়েব ডিজাইন এটা অটো থাকে সবসময়, এটা ডিলিটও করা যায় না। অ্যাড টু মেনু। ওকে, আমি যেভাবে যেভাবে আছে ওভাবে আমি মেনুতে অ্যাড করে দিলাম। মেনুতে অ্যাড করে দেওয়ার পর আমাদের মেনুতে যদি আমরা সাব মেনু করতে চাই তাহলে একটু ডান দিকে সরাই দিলেই হবে, সময় নিচ্ছে।
লাগতেছে কেন? আমি ওয়েবসাইটে যদি কাস্টম লিংক দিয়ে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, আমি এখানে আর অ্যাড করতেছি না, আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের নতুন একটা ট্যাবে, পোস্টের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। নতুন ট্যাবে ওপেন করার পর আমি এখানে যে ক্যাটাগরিটা কি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর আন্ডার ফাইবার। ফাইবার ক্যাটাগরিটা ভিউ না করে ভিউতে ক্লিক করলে যে লিংকে যাবে সেই লিংকটা কপি করে ফেলতেছি। সবাই তো লিংকটা খেয়াল করছো, স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ ফাইবার হবে। আচ্ছা, আমি এখানে কাস্টম লিংকে যাচ্ছি, কাস্টম লিংকে লিংকটা বসাই দিলাম, এটা হচ্ছে ফাইবার। ফাইবার লিখে আমি অ্যাড টু মেনু দিয়ে দেখি আসে কিনা। এটা তো অ্যাড হতে সময় লাগতেছে। ওকে, ফাইবার আসছে, ফাইবারটাকে সরাই দিলাম। এরপর এটা কি হবে, এরপরের লিংকটা কি বলতো, ফাইবারের পর আপওয়ার্ক, তাই না? আমি তো লিংকের নাম জানি, স্ল্যাশ আপওয়ার্ক হবে। হ্যাঁ, আপওয়ার্ক লিখে এখানে আপওয়ার্ক দিয়ে দিলাম। অ্যাড আপওয়ার্ক এবং ফাইবার দুটো ফ্রিল্যান্সিং এর পাশে থাকবে। আর কি আছে ক্যাটাগরি, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি। ওয়েব ডিজাইনের ক্যাটাগরিটাকে ভিউতে গিয়ে লিংকটা কপি করে ফেলছি। আপওয়ার্কটাও ড্রপ ডাউন হিসেবে আসবে। ওয়েব ডিজাইন, এটার নাম দিলাম হচ্ছে ডিজাইন, অ্যাড করে দিচ্ছি। ওয়েব ডিজাইনের পর আছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের লিংকটাও কপি করে ফেললাম। ওয়ার্ডপ্রেস একটা সাবলিংক। হ্যাঁ, ইউআরএল এর এখানে হ্যাশট্যাগ দেওয়া যাবে না? হ্যাশট্যাগ দিলে কি ইউআরএল এ যাবে? হ্যাশট্যাগ মানে কি? হ্যাশট্যাগ মানে হচ্ছে হোম পেজ। আমি তো হোম পেজে নিব না, আমি ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে যাবে। এটার মানে হচ্ছে আমি ওয়েব ডিজাইনে ক্লিক করলে, আমি যদি এটা ভিউ করি দেখবা ওয়েব ডিজাইনের যে ক্যাটাগরি পেজটা আছে সেই ক্যাটাগরি পেজে যাবে। এখানে হ্যাশট্যাগ দিলে তো কাজ হলো না। জি হ্যাশট্যাগ ভাই, মানে বুঝতে হচ্ছে তোমার ওয়েবসাইটের হোম পেজের লিংক। হ্যাশট্যাগ শুধুমাত্র লোগোতে দিব আমরা। ওয়েব ডিজাইন চলে আসছে, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটাও অ্যাড করে দিলাম, তাইলে আমাদের মেনুর কাজ শেষ। তাহলে এটা কাস্টম মেনু দিয়েও করতে পারো অথবা ক্যাটাগরি থেকেও আনতে পারো। সামাও ক্যাটাগরিতে যেহেতু ঝামেলা করতেছে, আমি কাস্টম লিংক দিয়ে আনতেছি। তোমরা নতুন যারা জয়েন করছো আর ড্রপ আউট হচ্ছে, আজকে যারা যারা ড্রপ আউট হচ্ছে শফিউলকে নক করবা কন্টেন্ট কভার করে। এই যে তোমাদের অলরেডি ড্রপ আউট চলতেছে, শফিউল এবং রাহিম আছে। ড্রপ আউট হলেও ড্রপ আউটের কন্টেন্ট কভার করার পর ওদেরকে নক করবা। ওয়ার্ডপ্রেস আস্তে আস্তে শহীদ হয়ে যাবে। আচ্ছা, যা আছে আপাতত সেভ করলাম, দেখি কি হয়। আচ্ছা, সাইটটা ভিউ করি, আসো। নেট কি আছে এখন? আচ্ছা, আমি আমার নেটে ঝামেলা করতেছে আজকে।
আচ্ছা আমি এটা 5 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ নেট প্রবলেম করতেছে।